অরণ্য পাখিকে কিছুটা জোর করিয়ে নিচের পার্টি থেকে উপরে নিয়ে আসে। পাখি কিছুতেই আসতে রাজি হচ্ছিল না। পাখি বারবার জিজ্ঞেস করছিল গত 2 দিন রাতের বেলা সে ঠিক কোথায় গিয়েছিল। অরণ্য তখন বলে তার পার্সোনাল কাজ ছিল। পাখি সেটা শুনে তো পুরো অবাক হয়ে যায়। পাখি জিজ্ঞেস করে, পার্সোনাল কাজ রাতের বেলা? কি বলছেন আপনি? এক পর্যায়ে অরণ্য বলতে বাধ্য হয় যে সে পাখির জন্যই সারপ্রাইজ রেডি করতে গিয়েছিল, কিন্তু কি সারপ্রাইজ সেটা এখন সে বলবে না। সে পাখির হাত ছুঁয়ে কসম করেই বলে যে সে যা বলেছে সত্যি বলেছে। পাখি তখন হেসে বলে, দুষ্টু রাক্ষস, পাজি রাক্ষস। অপরদিকে দেখা যায় দিদুন সবাইকে ডাকে নিচে কথা বলার জন্য। দিদুন বলে গুরুদেবের আশ্রমে যেতে হবে তাদের, কিন্তু পাখি আর অরণ্য বাড়িতেই থাকবে, কারণ কাল তাদের বিয়ে। এই সময় তাদের বাড়ির বাহিরে বের হওয়াটা একদমই ঠিক নয়, তারা নিমন্ত্রণ করেই চলে আসবে। অনু তখন বলে, কিন্তু ওদের 2জনকে তো বাড়িতে রেখে যাওয়া যাবে না, তাহলে তো 2জন ঝগড়া করবে, ওদের সাথে তো আরেকজন রেখে যেতে হবে। পাখি তখন বলে কোনো সমস্যাই হবে না, সে প্রয়োজনে অরণ্যর সাথে কথাই বলবে না। কিন্তু অরণ্য যদি একবার জানতে পারে যে বাড়ির সবাই বাহিরে যাচ্ছে, সে নিশ্চয়ই তার কাজ নিয়ে কোনো না কোনো অজুহাতে বাড়ির বাহিরে বের হয়েই যাবে। তো যেন কোনো মতেই বাড়ির বাহিরে বের না হয় সেই ব্যবস্থা কিন্তু তাদেরই করে যেতে হবে। অপরদিকে দেখা যায় হ্যারি গৌরীর জন্য গিফট নিয়ে এসেছে। সে গৌরীর রুমে গিয়ে তার হাত ধরে বলতে থাকে, গৌরীর হাতটা তো মোটা মোটা কি করে হয়ে গেল। আর তখনই দেখা যায় সেখানে গৌরী নয়, তার পিসি শুয়েছিল। সে উঠেই হ্যারির হাত জোরে ধরে তাকে বলতে থাকে, মোটা বলছে কাকে। এদিকে হ্যারির অবস্থা পুরো নাজেহাল। সে সেখান থেকে পালানোর অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু পিসি তার হাত শক্ত করে ধরে আর বলে যে সে বাড়ির সবাইকে জানিয়ে দেবে। সে রানীবালাকে জানিয়ে দিবে, পরমজিৎকে জানিয়ে দিবে, পুরো বাড়ির সবাইকে জানিয়ে দিবে যে হ্যারি এইভাবে গৌরীকে ডিস্টার্ব করতে এসেছিল। হ্যারি তখন বলে সে যা বলবে হ্যারি তাই করবে, কফি লাচ্ছি যা চাইবে তাই দিবে, কিন্তু পিসি যেন কোনো কথা না বলে। পিসি তখন বলে, ঠিক আছে, আমি কিছু বলবো না, ওসব আমার কিছুই দরকার নেই, কিন্তু এর জন্য হ্যারিকে অবশ্যই 20 লিটার গঙ্গা জল এবং কিছু তুলসী নিয়ে আসতে হবে। হ্যারি তখন বলে প্রয়োজনে গঙ্গার সমস্ত জল তুলে আনবে, এখানে যত তুলসী পাতা পাওয়া যায় সব কিছু সে খুঁজে নিয়ে আসবে। পিসি যেন কিছু না বলে। হ্যারি যাওয়া মাত্রই পিসি তখন গৌরীকে হাসতে হাসতে বলে, কি কেমন জব্দ করলাম? গৌরী তখন হাসতে হাসতে বলে, দারুণ। অপরদিকে দেখা যায় সবাই রেডি হয়ে নিচে নেমেছে। অনু বলে, ছেলের গায়ে হলুদের পরই কিন্তু মেয়ের গায়ের হলুদ হবে, আমাদেরকে যা করার তাড়াতাড়ি কিন্তু করতে হবে। কিন্তু একটা সমস্যা, ছেলে মেয়ের তো এখন মুখ দেখা বারণ। এই নিয়ে তারা কথা বলতে থাকে। তখনই হ্যারি রাতে 2টি ড্রাম দেখে জিজ্ঞেস করে, এগুলোতে কি এনেছে? হ্যারি তখন বলে সে মিষ্টি এনেছে। অনু তখন বলে, কি গৌরী, তোমার হবু জামাই দেখি অনেক দায়িত্ব পালন করছে। অপরদিকে দেখা যায় পাখি তার রুমে বসে ভাবছে পুরনো দিনের কথাগুলো, আর বলছে আজকের রাতটা, এরপরে সূর্য আমাদের জন্য নতুন একটি দিন নিয়ে আসছে। কাল আমাদের বিয়ে, অনেক স্বপ্ন পূরণ হওয়ার আছে। কাল আমাদের অনেক বড় একটি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, আরও অনেক অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করার রয়েছে। অনেক দূর যেতে হবে আমাদের, অনেক ইচ্ছে অনেক দিন ধরে আমাদের পূরণ করতে হবে। একসাথে ভাগাভাগি করে নিতে হবে সমস্ত সুখ আনন্দ, হাসি কান্না। আর এরই মধ্যে অরণ্য এসে দেখে পাখি এভাবে ভাবুক হয়ে বসে আছে। অর্ণ তখন জিজ্ঞেস করে, কি ব্যাপার, কি ভাবছো? পাখি তখন বলতে নারাজ হলে অর্ণ তখন বলে, কাল আমাদের বিয়ে, আমার তো এইটুকু জানার অধিকার আছে। পাখি তখন বলে, আগে আমরা ভীষণ ঝগড়া করতাম তাই না? অর্ণ তখন বলে, এখনও তো করি তো। পাখি তখন বলে, না, আগের ঝগড়ায় ছিল রাগ, ঘৃণা, একে অপরের প্রতি বিরক্ততা, আর এখন ভালোবাসা। অর্ণ তখন পাখিকে জোর করে বাড়ির মধ্যে একটি জায়গায় নিয়ে যায়। পাখি সেটা দেখে পুরোপুরি অবাক হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে, এ কি, এ দেখি ফুলসজ্জার খাট। ওরে বাবারে, রাক্ষসটা কি তাহলে বিয়ের আগেই? ছি ছি ছি, এমনিতেই বাড়িতে কেউ নেই, কি হবে এরপর? দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।